আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ডপলিক্সের মতো Laravel ওয়েবসাইট তৈরি করবেন। একদম ইজি প্রসেসে রেডিমেড স্ক্রিপ্ট দিয়ে এবং এই স্ক্রিপ্টটা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, তার সবকিছু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো আমরা যদি ওয়েবসাইটের ওভারভিউটা দেখি, এটা হচ্ছে সেই ওয়েবসাইট। আ ওয়েবসাইটের ভিতরে এইখানে অফার বেসড ডিল আছে। এরপর হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলা আছে। এরপর ট্রেন্ডিং প্রোডাক্ট, এরপর ফিচার প্রোডাক্ট একদম বলা যায় প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট। তো এখানে ব্র্যান্ড দেওয়া আছে এবং ব্লগ সেকশন আছে। এরপর সর্বশেষে ফুটার সেকশন আছে। তো আমরা যদি এটা একটু মোবাইল ভিউতে দেখি যে এটা মোবাইল রেসপন্সিভ কিনা, এটা 100% মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট। তো এখানে খুব সুন্দরভাবে এভরিথিং দেখাচ্ছে। দেখেন প্রোডাক্টগুলো। এরপর এভরিথিং ফুটার সহ এভরিথিং কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এরপর যদি আমরা সার্চ বারে ক্লিক করি, খুব সুন্দর কিন্তু সার্চ বার এখানে আছে। এরপর যদি আমরা লগইন আইকনে ক্লিক করি, এখানে লগইন করার অপশন আছে। এরপর পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। এরপর যদি আমরা একটা প্রোডাক্ট বাই করে দেখাই যে আসলে অপশনগুলা কেমন। তো এইখান থেকে মনে করেন এই প্রোডাক্টটা বাই করব। তো এই প্রোডাক্টটাতে থাম্বনেইলে ক্লিক করলে একদম সুপার ফাস্ট কিন্তু ক্লিক করার সাথে, সাথে লোড নিয়ে নিচ্ছে। যদিও আমি যে সার্ভারে এটা ইনস্টল করছি সেই সার্ভার অনেক লো কোয়ালিটির, তারপরেও কিন্তু সুপার ফাস্ট কাজ করতেছে। আপনি যদি একটু ভালো সার্ভার যদি আপনি এই ওয়েবসাইটটা রান করতে পারেন, তাহলে দেখবেন একদম ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার সাইট লোড নিয়ে নিবে। তো এরপর যদি এড টু কার্টে ক্লিক করি, এটা কার্টে জমা হয়ে যাবে। আর এখানে যদি কুইক বাইতে ক্লিক করি তাহলে ইনস্ট্যান্ট আমাদের চেকআউট পেজে নিয়ে আসবে। একদম ২ ক্লিকে কিন্তু কাস্টমার অর্ডার করে ফেলতে পারবে। এরপরে এইখানে নাম, অ্যাড্রেস এভরিথিং দিয়ে দিবে। নাম, অ্যাড্রেস দেওয়ার পর এখানে এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবে যদি আপনি এসএসএল কমার্স এখানে এড করেন। তারপর ক্যাশ অন ডেলিভারি আছে, মোবাইল ব্যাংকিং আছে, পার্সোনাল নাম্বারে পেমেন্ট করেও কিন্তু অর্ডার করতে পারবে। তো এইখানে মনে করেন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর যদি চেকআউটে ক্লিক করি, এখানে একটু ইনফরমেশন গুলা দিয়ে দেই। এখানে আমি ভুল কিছু ইনফরমেশন দিয়ে দেই। দেন হচ্ছে চেকআউটে যদি ক্লিক করি, শিপিং মেথড। তো এটা আমি এটার শিপিং মেথডটা আমি অফ করে রাখছি ব্যাকএন্ড থেকে। তো আমি এটাও দেখাবো। তো তো এখানে চেকআউটে ক্লিক করলে সাথে, সাথে কিন্তু আপনাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তো এটা কিভাবে করবেন পুরা প্রসেস আমরা এখন ধাপে, ধাপে দেখব। এর আগে আমরা একটু ড্যাশবোর্ডটা দেইখা নেই। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের অপশনগুলা যদি আমরা এখন একটা, একটা করে বিস্তারিত আলোচনা করি। আম তার আগে যদি আমরা একটু ডোমেইন হোস্টিং পারচেজ করার প্রসেসগুলা দেখি, তাহলে মেবি বেটার হয়। ডোমেইন হোস্টিং পারচেজ করার পর দেন হচ্ছে আমরা সাইটটা ইনস্টল করি। ইনস্টল করার প্রসেসগুলাও দেখাই। দেন হচ্ছে এই অপশনগুলো আপনাদের সাথে এক্সপ্লেইন করব যে এগুলো আপনারা কিভাবে ম্যানেজ করবেন। ওয়ার্ডপ্রেস এর চাইতে একদম বলা যায় ইজি। একদম সুপার ফাস্ট একটা ওয়েবসাইট অ্যান্ড ম্যানেজ করা একদম ইজি। এখানে কোনো প্রবলেম আপনি পাবেন না। খুব সুন্দরভাবে এভরিথিং কিন্তু ম্যানেজ করতে পারবেন। এটা মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যারা কোডিং বা ওয়েবসাইট বিষয়ে নলেজ নাই, তারাও কিন্তু এই সাইটটাকে ম্যানেজ করতে পারে বা ওইভাবে যেন ম্যানেজ করতে পারে সেইভাবেই কিন্তু এই সাইটটা তৈরি করা। এটা আপডেট একটা সিএমএস দিয়ে বটবেল সিএমএস দিয়ে কিন্তু আপডেট ভার্সন দিয়ে এই সাইটটা তৈরি করা। তো আমরা একটু ডোমেইন হোস্টিং পারচেজ করার একটু গাইডগুলা দেখব। আমরা এখন এইগুলা কাইটা দেই। দেন হচ্ছে যদি আপনি আমার ওয়েবসাইটে যাবেন সুবহান আনসারী, দেন এখানে ওয়েব হোস্টিং এ যদি ক্লিক করেন, এখানে একটা বেস্ট ওয়েব হোস্ট বিডি আছে যেটা আমি রিকমেন্ড করি আর হচ্ছে হোস্টিংগার। তো এটা হচ্ছে বাংলাদেশী সাইট। এখান থেকে আপনি যদি ডোমেইন হোস্টিং কিনেন বিকাশ নগদের মাধ্যমেই কিনতে পারবেন। আর হোস্টিংয়ার থেকে কিনতে চাইলে আপনাকে অবশ্যই কার্ড থাকা লাগবে ডলার সাপোর্টেড। তবে আমি হাইলি সাজেস্ট করব আপনার যদি বড় ধরনের বিজনেস হয়, হিউজ ভিজিটর আপনি ম্যানেজ করতে চান তাহলে অবশ্যই হোস্টিংয়ার থেকে কেনার চেষ্টা করবেন। আর যদি আপনার কার্ড প্রবলেম থাকে, কার্ড যদি না থাকে তাহলে আপনারা বেস্ট ওয়েব হোস্ট থেকে পারচেজ করতে পারেন। তো যদি বেস্ট ওয়েব হোস্ট থেকে পারচেজ করেন গেট স্টার্টে ক্লিক করবেন। জাস্ট এই বাটনে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন হচ্ছে এইখান থেকে তাদের ওয়েব হোস্টিং আপনি চুজ করতে পারেন। এইখানে ৳১৪৯৯ দিয়ে আপনি একটা .com ডোমেইন ফ্রি পাবেন, ১০ জিবি এসএসডি পাবেন, cPanel কন্ট্রোল পাবেন। সেইখান থেকে আনলিমিটেড ব্যান্ডউইথ এভরিথিং এখানে কিন্তু ডিটেইলস দেওয়া আছে। এরপর আর তাদের আরো অন্যান্য প্যাকেজগুলাও আছে যেগুলোর সাথেও ডোমেইন আপনি .com ডোমেইন কিন্তু ফ্রি পাবেন। তো এই প্যাকেজগুলা দেখে আপনারা বাই করতে পারেন অথবা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাদের সাপোর্টে আগে কথা বইলা নিবেন। এখানে তাদের লাইভ সাপোর্ট আছে। তো তাদের সাথে কথা বইলা নিবেন। এরপর হচ্ছে হোস্টিংয়ার থেকে যদি বাই করতে চান তাহলে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে একটা লিংক আছে। আমি এই লিংক কপি করার আগে ম্যানুয়াল ভাবে হোস্টিংয়ার লিখে যদি সার্চ করি
তো এইখান থেকে সার্ভিস থেকে হচ্ছে ওয়েব হোস্টিং, দেন ক্লেম ডিলে ক্লিক করার পর যদি আমরা এই প্রথম প্যাকেজ, এইখানেও কিন্তু আপনি একটা .com ডোমেন ফ্রি পাবেন 1 বছরের জন্য। এইখানেও কত জিবি হোস্টিং, কয়টা সাইট অ্যাড করতে পারবেন, এভরিথিং বি ওয়াল ফিচারে ক্লিক করলে এভরিথিং কিন্তু এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। তো অবশ্যই ডিটেলসগুলো দেখে দেন হচ্ছে পারচেস করবেন। তো আমি এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করলাম, প্রিমিয়াম যেটা আছে। প্রিমিয়ামে ক্লিক করার পর এখানে 48 মান্থ দেখাচ্ছে, 48 মান্থ থেকে আমরা 12 মান্থের জন্য অর্থাৎ 1 বছরের জন্য সিলেক্ট করলাম। তো এখানে 1 বছরের জন্য আমাদের $47, প্রায় সামথিং $48 বলা যায়। তো $48 মতো লাগবে আমরা যদি এইখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করি। অর্থাৎ হোস্টিং পারচেস করলে আমরা কিন্তু এখানে একটা ডোমেন ফ্রি পাচ্ছি। আলাদা করে আর আপনাকে ডোমেন কেনা লাগবে না। আর এই $47 থেকে আপনি আরো $10 কমে নিতে পারবেন। যদি আপনি এই যে আমার এইখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পর এইখানে এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটাকে কপি করবেন। করার পর যদি আপনি ব্রাউজারে পেস্ট করেন, অর্থাৎ এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। তো এই ক্লেম ডিলে ক্লিক করার পর চুজ প্ল্যানে ক্লিক করি। এখন কিন্তু $10 মতো আপনি ডিসকাউন্ট পাবেন। রেফারেল লিঙ্কে এটা সেটা যে কারো হোক না কেন, আপনি যদি রেফারেল লিঙ্কের মাধ্যমে আসেন তাহলে আপনি $10 মতো ডিসকাউন্ট পাবেন। তো দেখেন এই যে এখানে 20% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ প্রায় $10 মতো, $9.5 মতো ডিসকাউন্ট পাচ্ছেন। দেখেন আগেরটাতে আমাদের প্রাইস দেখাচ্ছিল প্রায় $48, এটাতে আমাদের প্রাইস দেখাচ্ছে $39। তো দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার সাইটটা লগ ইন করে নেবেন। তো এখানে মেবি আমার গুগল দিয়ে লগ ইন করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে আগে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি ম্যানুয়ালভাবে একটু অ্যাকাউন্টটা করে নেবেন। দেন হচ্ছে এখানে ডিটেলস দিয়ে দিবেন, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন। আপনি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, পেপাল, গুগল পে, অ্যাপেল পে, আলিপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আবার চাইলে আপনি কয়েন গেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, যেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর কি এটা পেমেন্ট হয়। তো এটা ঠিক জানি না, আসলে কখনো ইউজ করা হয়নি কয়েন গেট। যারা আসলে বায়নান্স বা ট্রেডিং বা কয়েন সম্পর্কে ভালো বোঝেন তারা এটা ভালো বলতে পারবেন। তো আপনি চাইলে এখনকার সময়ে কিন্তু ভার্চুয়াল কার্ডে অ্যাভেলেবল পাওয়া যায়, লাইক রিডট পে, তারপর হচ্ছে আরো অনেক সার্ভিস প্রোভাইডার যারা ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে। তো তাদের থেকে আপনি এনআইডি কার্ড সাবমিট করে কিন্তু কার্ডগুলো নিতে পারবেন। তো সেই কার্ড দিয়েও কিন্তু আপনারা চাইলে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। তো রিডট পে কার্ড দিয়ে কিভাবে আপনারা মানে কার্ড নিবেন সেটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আমি যদি সার্চ করে দেখাই। তো এই যে এইখানে এই যে এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিন বা ভিসা কার্ড ছাড়াই। তো সরি, এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিন, ভিসা কার্ড আর কি, ভিসা কার্ড পাবেন। তো এই ভিসা কার্ডটা আপনি $5 নিতে পারবেন। ভিডিওর মাধ্যমে যদি কুপন কোড এপ্লাই করে যদি ট্রাই করেন তাহলে দেখা যাবে যে আপনি $5 কার্ডটা নিতে পারবেন। তো সেই কার্ডে কিন্তু ডোমেন হোস্টিং, নেমস্লিপ হোক বা হোস্টিং এর হোক, এবং কি আপনি অ্যাডস ক্যাম্পেইনেও কিন্তু ইউজ করতে পারবেন। সেটা গুগল অ্যাডস হোক অথবা ফেসবুক অ্যাডস, সব জায়গায় আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। আর এই কার্ডের মধ্যে আপনি ডলার লোড করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে। তো আশা করি ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। দেন সাবমিটে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেইখান থেকে আপনি খুব সহজেই ফাইল আপলোড করতে পারবেন। দেন ওইখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি ওয়েব হোস্টিং থেকে নেন বা বাংলাদেশি সাইট বা আদার্স নেমস থেকে যদি হোস্টিং নেন তাহলে কিন্তু আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস আপনাকে তারা দিবে। আর হোস্টিং এর থেকে নিলে এইচ প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো আমরা সি প্যানেল থেকে দেখাই, প্রায় সেম সবকিছু প্রসেস। যেমন সি প্যানেলে হচ্ছে ফাইল ম্যানেজারে আমরা ফাইলগুলো আপলোড করব। আর হচ্ছে ডাটাবেস আমরা ডাটাবেস উইজার থেকে ডাটাবেস তৈরি করব অ্যান্ড পিএসপি মাই অ্যাডমিনে আপলোড করব। কাজ কিন্তু এতটুকুই। ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করব। দেখেন অপশনগুলো দেখাই আমি আবারও। সি প্যানেলে আসবেন, যেখান থেকে ডোমেন হোস্টিং কিনেন না কেন আপনি একটা সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো সেই সি প্যানেলে লগ ইন করার পর ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করব অ্যান্ড হচ্ছে ডাটাবেস থেকে ডাটাবেস তৈরি করব। দেন হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেসটাকে আমরা আপলোড করে দিব। আর এইচ প্যানেল থেকেও সেম প্রসেস। আমি যদি একটা এইচ প্যানেল লগ ইন করে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার হোস্টিং এর এইচ প্যানেল। দেখেন এই যে hpanel.hostinger.com। তো এইখানে ওই যে দেখেন ফাইল ম্যানেজার, যখন আপনি আসবেন এখানে ফাইল ম্যানেজার পাবেন আর ডাটাবেস। তো ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ফাইল আপলোড করে দিচ্ছি বা ফাইল আপলোড করবেন। আর ডাটাবেসে ক্লিক করে দেন এই যে এখানে ক্রিয়েট এ নিউ মাইএসকিউএল ডাটাবেস, এখানে ডাটাবেস তৈরি করবেন। তো আমার এখানে একটু লোড নিচ্ছে। ডাটাবেস যখন তৈরি হয়ে যাবে দেন এন্টার পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করে দেন সেখানে ডাটাবেসটা আপলোড করে দিবেন। অবশ্যই
ওয়েবসাইট অনুযায়ী এই যেমন বরবিলা, এই হচ্ছে বরবিলার আমার এটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। এখানে ক্লিক করে আপনি ডাটাবেসটা আপলোড করে দিবেন। তো সেম প্রসেসিং। তো আমরা এখান থেকে দেখাই আশা করি আপনারা সব জায়গায় এটা করতে পারবেন। তো ফার্স্ট আমরা ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করব। তো এই ফাইলটা পাবেন কিভাবে এবং ডাটাবেসের ফাইলটা কোথায় পাবেন এগুলা কিন্তু আমরা প্রসেসগুলা দেখাই দিব। আমরা ওটা শেষের দিকে দেখাবো। তো দেখেন আমরা তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেন আমাদের একটা তৈরি করতে হবে। ডোমেন তৈরি করা বলতে আমরা এখানে যেমন আমাদের মেইন incomekori.com এ অলরেডি একটা ওয়েবসাইট আছে। তো আমরা একটা সাব ডোমেনে আরকি কাজটা করব। তো আপনি যদি মেইন ডোমেনে করেন তাহলে এভাবে আপনাকে আর ডোমেন তৈরি করা লাগবে না বা সাব ডোমেন তৈরি করা লাগবে না। ডিরেক্টলি আপনি পাবলিক HTML ফাইলে গিয়ে আপনি ফাইল আপলোড করে দিলেই এনাফ। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ডোমেনে ক্লিক করব। যেহেতু আমি একটা সাব ডোমেনে করব তো আমি এখানে লিখে দেই ডেমো। ডেমো পারপাস এ এটা করতেছি ডেমো। দেন হচ্ছে incomekori.com সরি এখানে বানান ভুল ছিল। তো demo.incomekori.com দেন হচ্ছে সাবমিট এ ক্লিক করব। তাহলে আমার একটা সাব ডোমেন তৈরি হয়ে যাবে। এখন আমরা এই সাব ডোমেনে কাজ করব। তো এখন টুলসে যাই। টুলসে গিয়ে আবারও আমরা এখন ফাইল ম্যানেজারে যাব। তো আমাদের সাব ডোমেনের ফোল্ডারের নাম হচ্ছে demo.incomekori.com তো এই ফোল্ডারটা আমরা ওপেন করব। আর যদি মেইন ডোমেন যদি হইতো বা মেইন ডোমেনে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনাকে পাবলিক HTML ফাইলে গিয়ে ফাইলটা আপলোড করে দিতে হবে। তো আমরা যেহেতু আলাদা একটা ফোল্ডার তৈরি করছি বা সাব ডোমেন তৈরি করছি, এই সাব ডোমেনের ভিতরে আমরা ফাইলটা আপলোড করব। তো এইখানে একটা প্রবলেম হচ্ছে আমার আগে থেকেই একটা demo.incomekori.ফাইল ছিল। তো সেটার মধ্যে আগে থেকেই অনেক ফাইল বা ফোল্ডার ফাংশন দেখাচ্ছে। তো আমি এক কাজ করি, ১ম থেকে যেহেতু আপনাদের সবকিছু দেখাচ্ছি, তো আমি এই ডোমেনে কাজ করব না। আরেকটা ডোমেন তৈরি করি। ক্রিয়েট এ নিউ ডেমো। তো এইখানে আমরা এবার নাম দিতে পারি। আমরা এবার টেস্ট দিই। টেস্ট অথবা টিউটোরিয়াল দিয়ে দেই। টিউটোরিয়াল ডট incomekori.com দেন হচ্ছে সাবমিটে ক্লিক করি। এরপর যদি টুলস থেকে আমরা এবার ফাইল ম্যানেজারে যাই, এইখান থেকে যে ফাইল ম্যানেজার, দেন এইবার আমাদের হচ্ছে টিউটোরিয়াল ডট incomekori.com এই ফোল্ডার ওপেন করলে দেখেন এখানে ফাঁকা আছে। তো আগেরটাতে প্রবলেম হচ্ছে আগে থেকে এর আগেও একটা ভিডিও বানানোর পারপাসে এরকম একটা সাবডোমেন তৈরি করছিলাম যেটাতে অটো আর কি ফাইলগুলো চলে আসছে। তো এখানে যেই ফোল্ডারে আপনি নামটা তৈরি করবেন বা যেই ডোমেনটা তৈরি করবেন বা সাবডোমেন সেটার ভিতরে যদি আগে থেকে দেখেন কিছু আছে সেগুলো আপনি রিমুভ করে দিবেন। তো এখানে একটা ফোল্ডার দেখতেছি রিমুভ করে দিলাম। দেন এইখানে আপলোডে ক্লিক করব। এখানে এই ফোল্ডার থাকা অবস্থায় আপলোড, দেন হচ্ছে সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমার কাছে এইগুলা ডাউনলোড করাই আছে যে যেমন ডপলিক্স, এরপর হচ্ছে ডপলিক এসকিউএল ফাইল। তো এখান থেকে যে জিপ ফাইলটা আছে এটা আপলোড করে দিব। তো আবার বলতেছি এটা পাবেন কিভাবে, কই থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব। তো এই ফাইলটা জিপ ফাইলটা আপলোড হচ্ছে। এর মধ্যে আমরা আম ডাটাবেসটা আপলোড করি। তো ডাটাবেস আপলোড করার আগে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার সহজ ওয়ে হচ্ছে ডাটাবেস উইজার্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিবেন। তো যেহেতু টিউটোরিয়াল আমরা দিচ্ছিলাম ডাটাবেসের নাম আমরা টিউটোরিয়াল দিয়ে দিই, টিউটোরিয়াল। দেন হচ্ছে নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর আমাদের ডাটাবেস নেম তৈরি হইলো। এরপর আমাদের ইউজার নেম তৈরি করতে হবে। ডাটাবেস ইউজার নেম হচ্ছে টিউটোরিয়াল, সেম নামই রাখবো, টিউটোরিয়াল। তারপর হচ্ছে আমি কি করব, পাসওয়ার্ডটাও সেমই রাখবো যাতে করে মনে থাকে। তো এটাকে কপি করে দেন হচ্ছে এইখানে দিলাম, এরপর কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিলাম। আর এটাকে নোটপ্যাডে সেভ করে রাখি। কারণ আমাদের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আমাদের লাগবে। তো এটা হচ্ছে ইউজার নেম, আবার সেম এটাই হচ্ছে পাসওয়ার্ড, আবার এটাই হচ্ছে ডাটাবেস নেম, তিনটেই আমি সেম রাখলাম। দেন হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। দেন এইখানে পারমিশন অল সিলেক্ট করব, দেন হচ্ছে মেক সেন্সে ক্লিক করব। এরপর হচ্ছে টুলস, টুলসে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এতক্ষণে ডাটাবেস উইজার্ড তৈরি করলাম, অর্থাৎ ডাটাবেস তৈরি করলাম। এরপরে আমরা পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করব।
দেন হচ্ছে আমাদের এখানে আগে থেকে আরো অনেকগুলা ডাটাবেস তৈরি করা আছে। তো এখান থেকে আমাদের খুঁজতে হবে এখন যেটা তৈরি করলাম সেই ডাটাবেসটা। তো আমরা এখন তৈরি করলাম এই যে ফাইলকিন তারপর হচ্ছে টিউটোরিয়াল। এই ডাটাবেসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একদম কোনো ডাটা নাই, কোনো ডাটা টেবিল নাই। তো এখানে ফাঁকা আছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ইম্পোর্ট এ ক্লিক করব। দেন হচ্ছে এই যে চুজ ফাইল নামে যে অপশন আছে এই চুজ ফাইলে ক্লিক করব। দেন হচ্ছে এই যে এসকিউএল ফাইল, ডপলিক্স এসকিউএল ফাইল এটা আছে আমরা এখানে আপলোড করে দিব। ওপেন এ ক্লিক করব। দেন হচ্ছে ইম্পোর্ট এ ক্লিক করব। ইম্পোর্ট এ ক্লিক করার সাথে, সাথে এখানে ডাটাবেসগুলো আপলোড হয়ে যাবে। দেখেন অল টেবিলে এখানে আপলোড হয়ে গেছে। তো আপলোড কমপ্লিট। এরপর আমরা ফাইলে যাব। দেখব আমরা এখানে ফাইলও আমাদের জিপ ফাইলটাও আপলোড কমপ্লিট। তো আমরা এখানে গো ব্যাক টু হোম এ ক্লিক করব। দেন আমাদের এটার প্রয়োজন নাই। তো এইখানে থাকা অবস্থায় এইখানে আমরা কি করব এই যে এটাকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য এটা রাইট বাটনে ক্লিক করব। দেন এক্সট্রাকে ক্লিক করব। দেন হচ্ছে আবার ওই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। দেন আনজিপ করার পর আমরা এটা ক্লোজ করে দেই। দেন আমরা যেটা এখন করব সেটা হচ্ছে .env নামে একটা ফাইল আছে। এটাকে আমরা এডিটে ক্লিক করব। দেন আবারও এডিটে ক্লিক করব। দেন আমাদের এখানে ডাটাবেস নেম, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা রিপ্লেস করতে হবে। তো এখান থেকে এই হচ্ছে ডাটাবেস নেম। দেখেন এই যে ডাটাবেস। তো এটা হচ্ছে ডাটাবেস নেম। এইখান থেকে আমরা কি করব আমাদের ডাটাবেস নেম যেটা আমরা কপি করে রাখছি এটাকে কপি করব। তো আমাদের যেহেতু সেম এই একটাকে কপি করে দেন হচ্ছে আমরা সব জায়গায় পেস্ট করে দিব। তো আমরা এখানে ডাটাবেস নেমে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ডাটাবেস ইউজার নেমও সেম। এরপর পাসওয়ার্ডও যেহেতু সেম রাখছি সেমই আমরা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে একটু উপরে দেখেন একটা ইউআরএল অ্যাপ ইউআরএল নামে একটা অপশন আছে। তো এইখান থেকে ইউআরএলটা চেঞ্জ করে দেবেন। তো এখানে আমরা যে ইউআরএল এ আমরা ইনস্টল করলাম সেটা হচ্ছে টিউটোরিয়াল টিউটোরিয়াল সরি বানান ভুল হচ্ছে। অবশ্যই বানান ঠিক রেখে এটা অথবা কপি পেস্ট করবেন আপনি ইউআরএলটা। টিউটোরিয়াল ডট ইনকামকরি.com। দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করব। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা যদি পরে ব্রাউজারে আসার পর যদি আমরা এখন লিখি টিউটোরিয়াল ডট তো মেইন ডোমেন দেওয়ার পর এরপর যদি আমরা এন্টারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে। একদম ইনস্ট্যান্ট সাইট একদম খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু লাইভ হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো পুরো সাইট কিন্তু এখানে দেখাচ্ছে। তো এরপরে যদি আমরা এই সাইডের আমাদের তো কাজ শেষ। সেম ভাবে আপনি হোস্টিংয়ার থেকেও আপনি এভাবেই আপনি সাইটটাকে লাইভ করতে পারেন। তো আমরা এখন যেটা করব এগুলো আমাদের আর প্রয়োজন না। আমরা এগুলো এখন কাইটা দেই। তো আমরা এখন যেটা করব এই সাইডের ব্যাক এন্ডে যাব। ফ্রন্ট পার্টে তো সবকিছু ঠিকঠাক আছে। যে এগুলা যেভাবে ডিফল্ট ভাবে সেট করা আছে। তো এগুলা যে কুইক বাইতে ক্লিক করলে তো এখানে আমাকে লগইন করার কথা বলতেছে। তো আমাকে যদি আমি চেক আউটে ক্লিক করতে চাই তাহলে অবশ্যই আমাকে আম করতে হবে, সাইন ইন করতে হবে। খুব সুন্দর একটা প্রসেস যে সাইন ইন করা ছাড়া কেউ প্রোডাক্ট বাই করতে পারবে না। তো আপনি চাইলে এটা অন অফও করতে পারেন। তো আমরা এখন তাইলে একটু আমরা এখানে লগইন অপশন হচ্ছে এখান থেকে লগইন করা যায়। এই যে সাইন আপ অপশন খুব সুন্দর কিন্তু একদম ইজিলি। খুব ইজি প্রসেস এখানে। আর হচ্ছে যে আমরা যদি মোবাইল রেসপন্সিভ দেখি এরকম মোবাইল রেসপন্সিভে। খুব সুন্দরভাবে কিন্তু এভরিথিং দেখাচ্ছে। তো আমরা এখন যাব ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা ফ্লাশ দিব, এরপর হচ্ছে অ্যাডমিন দিব। এরপর এন্টারে ক্লিক করব। দেন হচ্ছে এইখানে ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। তারপর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ১ থেকে ৮ পর্যন্ত। তো 1 2 3 4 5 6 7 8 দেন হচ্ছে সাইন ইন এ ক্লিক করবেন। তাহলে কিন্তু ড্যাশবোর্ডে আপনি লগইন করতে পারবেন। দেন লগইন করার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলানো। তো প্রোফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিবেন। তো নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আপডেটে ক্লিক করবেন। লাইক আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেই। দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেই। দেন আপডেট। তো আমাদের নতুন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, তারপর আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। তো প্রোফাইলের কাজ কমপ্লিট করার পর আমরা এখন ১ম থেকে এভরিথিং সবকিছু এক্সপ্লেইন করব। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। আর আমাদের সাইটটা তো অলরেডি আমরা দেখাইলামই। এই হচ্ছে সাইট।
তো আমরা এখন ফার্স্ট আগে মূল যে কাজগুলা আছে, সেইগুলো আগে চেঞ্জ করতে পারি অথবা আমরা একদম ১ম থেকে এভরিথিং চেঞ্জ করে দেখাইতে পারি। এখানে নাম্বার আছে, নাম্বারগুলা কিভাবে চেঞ্জ করবেন, তারপর লোগো, এরপর হচ্ছে এখানকার টেক্সটগুলা, এভরিথিং কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন উইথআউট কোডিং। একদম আপনি ড্যাশবোর্ড থেকেই আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা ১ম থেকে একটু দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এরপর হচ্ছে পেজ। তো পেজে ক্লিক করার পর এখানে পেজগুলা দেখাচ্ছে, অর্থাৎ এই যে এখানে বিভিন্ন ধরনের যে পেজগুলা আছে লাইক যেমন হচ্ছে অ্যাবাউট আস, ব্লগ পেজ, এফএকিউ, কুকি পলিসি, তারপর হচ্ছে কন্টাক্ট আস। তো আমরা অ্যাবাউট আসে যদি ক্লিক করি যে অ্যাবাউট আস, এরপর কন্টাক্ট আসে ক্লিক করলে এখানে এই যে কন্টাক্ট আসের একটা ফর্ম আসবে অথবা এই যে এখানে অ্যাড্রেস, তারপর ইমেল, খুব সুন্দরভাবে এখানে এই যে ম্যাপ, এভরিথিং কিন্তু এখানে আছে। তো এগুলা কিভাবে চেঞ্জ করবেন বা এডিট করবেন তার প্রসেসই হচ্ছে এইখানে। তো এইখান থেকে যদি আমরা এই যে কন্টাক্ট আস এ ক্লিক করি, তো কন্টাক্ট আস এর হচ্ছে কন্টাক্ট আস ফর্ম দিয়ে যেহেতু তৈরি করা, এটা কন্টাক্ট আস এর ইয়াতে করা। লাইক আমরা হোম পেজ একটা পেজ এডিট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে হোম পেজ, দেন আমরা এখানে এই যে এডিট, এই এডিটটা না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এডিট। হচ্ছে এই যে ডিলেটের পাশে যেটা এডিট আছে, এই এডিটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে হোম পেজের টাইটেল আপনি আপনি আপনার মতো করে আপনি এখানে টাইটেল দিয়ে দিতে পারেন। তারপর শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আর এইখানে কিন্তু শর্ট কোডের মাধ্যমে পুরা হোম পেজটা কিন্তু দেওয়া আছে। এখন লাইক আপনি এইখানে বেস্ট ডিলস ফর ইউ এই লেখাটা আছে। তো এইখান থেকে আপনি চান শুধু বেস্ট ডিল লেখাটা থাক, ফর ইউ লেখাটা না থাক বা দরকার নাই। তো এটা এডিট করার জন্য আপনি কি করবেন? তো এইখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে টাইটেল বেস্ট ডিলস। দেন এটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে এডিটে ক্লিক করবেন, দেন এখানে দেখেন লেখা আছে বেস্ট ডিল ফর ইউ। তো এখান থেকে আমি বেস্ট ডিল দিয়ে দিলাম, দেন হচ্ছে আপডেট। দেন হচ্ছে এই যে কর্নার এই পাশে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এইখানে রিফ্রেশ যদি দেই দেখেন এখানে বেস্ট ডিল লেখা চলে আসছে। তো এরপর এখানে চাইলে ইমেজ আপলোড করতে পারবেন। এটা পাবলিশ, ড্রাফট, পেন্ডিং, ওয়ার্ডপ্রেসের মতোই আরকি। তো এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করতে পারেন। তো এই গেল পেজের অপশন। প্রত্যেকটা পেজেই সেম সিস্টেমেরই। চাইলে এখান থেকে আপনি নতুন পেজ তৈরি করতে পারেন। এরপর হচ্ছে ব্লগ পেজ। আপনি ব্লগ আপলোড করতে পারবেন। এই যে নিচে এই ব্লগগুলো আছে, যেমন এখানে ৩ টা ব্লগ আছে। তো এখান থেকে আপনি ব্লগ আপলোড করতে পারবেন অ্যান্ড এইখান থেকে ডিলিট করতে পারবেন। তো আপলোড করার জন্য ক্রিয়েটে ক্লিক করবেন, দেন এখানে ব্লগ টাইটেল দিবেন, দেন হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে সরি এটা শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ফুল কনটেন্ট। এরপর এখানে ব্লগ ব্লগ আপলোড করার জন্য এখানে যে ফিচার ইমেজ, সেই ইমেজটা দিয়ে দিবেন। এরপর ক্যাটেগরি, এরপর হচ্ছে পাবলিশ অ্যান্ড হচ্ছে সেভ। এখান থেকে আপনার ট্যাগ দিতে পারবেন। একদম আম স্মুথলি বলা যায়, একদম প্রপার এখানে ফাংশনগুলাই দেওয়া আছে। আর খুব প্রফেশনাল ভাবে কিন্তু ইউআই বা প্রফেশনাল ডিজাইন ভাবে এখানে শো করতেছে। এখানে হাবিজাবি বা এরকম কঠিন কিছু না। জাস্ট নাম দিবেন, শর্ট ডেসক্রিপশন দিবেন, কনটেন্ট দিয়ে দিবেন, ইমেজ দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে দিবেন, ক্যাটেগরি, এরপর পাবলিশ, সেভ। তো এভাবে ব্লগগুলো আপনারা আপলোড করবেন এইখান থেকে। দেন ব্লগের ক্যাটেগরি আপনারা এখান থেকে আগে থেকে ক্যাটেগরি তৈরি করতে পারেন। লাইক ই-কমার্স, ফ্যাশন, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, এরপর কমার্শিয়াল। তো এখন আমরা নতুন একটা মনে করেন যে আমরা তৈরি করব। তো এখান থেকে মনে করেন নতুন একটা আমরা দিচ্ছি ক্যামেরা, ক্যামেরাস, তারপর হচ্ছে প্যারেন্ট ক্যাটেগরি দিয়ে দেই। প্যারেন্ট ক্যাটেগরি আমরা দেব না। তো প্যারেন্ট ক্যাটেগরি হচ্ছে কমার্শিয়ালের আন্ডারে যদি আমরা আরো কোনো ক্যাটেগরি রাখতে চাই সেটা। লাইক আমরা কমার্শিয়ালের আন্ডারে আরেকটা এই ক্যামেরা যে ক্যাটেগরিটা তৈরি করব সেটা কমার্শিয়ালের আন্ডারে রাখবো। তাহলে কিন্তু আমরা কমার্শিয়াল সিলেক্ট করতে হবে প্যারেন্ট। আর যদি আমরা চাই যে না আমাদের ক্যামেরা এইটাই হবে প্যারেন্ট ক্যাটেগরি, এরকম প্যারেন্ট ক্যাটেগরি হবে, তাহলে এখান থেকে এটা নান করে দিবেন। তো আমি ২ টাই তৈরি করে দেখাচ্ছি। দেন হচ্ছে এখানে আইকন, আপনি আইকন কোড দিয়ে দিতে পারেন। এক্সাম্পল এগুলা কোড আপনি অনলাইনে খুঁজলে পাবেন। তারপর হচ্ছে এখানে অর্ডার। তো অর্ডার মনে করেন আমরা দিয়ে দিচ্ছি 5। তো এখানে ১, ২, ৩, ৪, ৪ পরে হচ্ছে ৫ নাম্বার এটা থাকবে। দেন হচ্ছে সেভ এ ক্লিক করি। তো দেখেন এটা কমার্শিয়ালের আন্ডারে কিন্তু ক্যামেরাতে আছে। চাইলে আমরা এখানে ডিলিট করতে পারি। প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। আবার চাইলে আমরা এডিটও করতে পারবো। এই যে এখানে ক্লিক করে এডিট করতে পারবো। তো এগুলো সিলেক্ট করলে দেখেন এডিট করার অপশন এই পাশে চলে আসতেছে। ই-কমার্স, এই যে দেখেন ই-কমার্স। দেন এখানে কিন্তু এভাবে দেওয়া আছে। তো এখন আমরা চাই যে না এটাকে চাইল্ড ক্যাটেগরি না করে প্যারেন্ট ক্যাটেগরি করব। তো আমরা এখান থেকে যে ক্যামেরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা নান দিয়ে রাখবো, প্যারেন্টটা নান। দেন হচ্ছে আমরা এটা ৫ দিয়ে রাখবো। ৫ অর্ডার ৫ মানে হচ্ছে এইটা ৫ নাম্বারে থাকবে। এখন যদি আমরা এটা ১ দিয়ে দেই তাহলে ১ নাম্বারে কিন্তু এই ক্যাটেগরিটা থাকবে। আর যদি ২ দিয়ে দেই তাহলে হচ্ছে ই-কমার্স এর নিচে চলে আসবে। তো দেখি
এরপর হচ্ছে সেভ। দেখেন ক্যামেরাটা ১ নাম্বারে চলে আসছে। আর এটাকে যদি ইস ডিফল্ট দিয়ে দেই তাহলে হচ্ছে মেবি এটা আরো ১ নাম্বারে চলে আসবে। হুম। তারপর যদি এখান থেকে আমরা ১ করে দিয়ে দেই। তো এভাবে আছে ক্যাটেগরি। এরপরে আপনি চাইলে এখান থেকে আগে থেকে ট্যাগগুলাও তৈরি করতে পারবেন। এখানে যে মডার্ন ব্র্যান্ডিং তো ক্রিয়েটে ক্লিক করে দেন হচ্ছে এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন। লাইক আম বেস্ট প্রোডাক্ট আচ্ছা বেস্ট ডিল অথবা বেস্ট প্রোডাক্ট দিয়ে দিই। মনে করেন আপনার সার্চেবল একটা কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তারপর শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবেন। দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ট্যাগে এটা ট্যাগ তৈরি হবে। পরে প্রোডাক্ট আপলোড করার সময় জাস্ট খালি ট্যাগগুলো সিলেক্ট করবেন। তো এরপর এখানে অ্যাড আছে। আপনি চাইলে এখানে নতুন অ্যাড তৈরি করতে পারবেন। এগুলা রিমুভ করতে পারবেন। তো এখান থেকে যে অ্যাডের টাইটেল দিবেন, ইউআরএল দিয়ে দিবেন। মানে ইমেজটাতে ক্লিক করতে কোথায় নিয়ে যাবে দেন এখান থেকে ইমেজ অ্যাড করবেন। তো এখান থেকে আপনি চাইলে যে আপলোডে ক্লিক করে আপনি ডেস্কটপ থেকে ইমেজ আপলোড করতে পারেন। তো আমি এই ইমেজটা আপলোড করলাম। দেন হচ্ছে যদি আমি এইখান থেকে ইনসার্টে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে একটা নাম দিয়ে দেই যে ডেমো, দেন হচ্ছে সেভ। আর এটা স্ট্যাটাস অলরেডি পাবলিশই সিলেক্ট করা আছে। তো এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। অ্যাডসে ক্লিক করে যদি দেখি এই যে ডেমো। আর এটার আপনি কিন্তু একটা তারিখও দিয়ে দিতে পারেন। এক্সপায়ার ডেট আপনি এখানে দিয়ে দিতে পারেন যে এই অ্যাডটা কতদিন পর্যন্ত আরকি শো করবে। আর এটা অ্যাডের মধ্যে ক্লিক করলে এটা নিউ ট্যাবে আরকি ওপেন হবে। আর যদি চান না ওই ওয়েবসাইটেই ওপেন হবে, সেই ওয়েবসাইটে রিপ্লেস হয়ে মানে এই অ্যাডটা শো করবে তাহলে হচ্ছে এটা অফ করে দিবেন। তো আমরা চাই নিউ ট্যাবে ওপেন হবে। এখানে যে লিঙ্ক দিব সেই লিঙ্কে নিউ ট্যাবে গিয়ে ওপেন হবে। তারপর হচ্ছে এফিকিউ সেকশন। এখানে অল এফিকিউ কিছু এফিকিউ তৈরি করা আছে। তো এগুলো আপনি রিমুভ করে দিয়ে নতুন করে এফিকিউ তৈরি করতে পারেন। ক্রিয়েটে ক্লিক করবেন। দেন হচ্ছে তার আগে আপনাকে ক্যাটাগরি তৈরি করতে হবে। লাইক এখানে যেমন শিপিং, পেমেন্ট, অর্ডার, রিটার্ন ক্যাটাগরি আছে। তো এখান থেকে ক্যাটাগরিতে যাই, অলের নিচে ক্যাটাগরি। তো আমরা একটা ক্যাটাগরি তৈরি করি। তো এখান দিয়ে দিলাম ডেমো নামে একটা ক্যাটাগরি। তো অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট রিলেটেড ক্যাটাগরি দিবেন। তো এরপরে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, অল থেকে দেখেন এখন ডেমো নামে একটা ক্যাটাগরি চলে আসছে। দেন হচ্ছে আমরা কোয়েশ্চেন দিয়ে দিলাম। নিজে নিজেই কোয়েশ্চেন এবং নিজে নিজেই আনসার। হোয়াট ইজ ইউর নেম? অথবা এটা আসলে যায় না। এখানে কেমন কোয়েশ্চেন করতে পারে কাস্টমার যে প্রোডাক্ট কিভাবে আমরা হাতে পাবো? প্রোডাক্ট কত ঘন্টার ভিতরে পাবো? তো এরকম কোয়েশ্চেনগুলো আরকি করতে পারে। তো ওই কোয়েশ্চেনগুলো আপনি নিজেই করবেন অ্যান্ড হচ্ছে নিজেই এখানে অ্যান্সার দিয়ে দিবেন যাতে করে কাস্টমার FAQ গুলা দেখেই তার মোটামুটি আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট সম্পর্কে সে ধারণা পেয়ে যায় বা তার অ্যান্সার গুলা সে পেয়ে যায়। দেন হচ্ছে সেভ এ ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। আমি একটা ডিফল্ট জাস্ট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে যদি সেভ এ ক্লিক করি, দেন হচ্ছে অল এ ক্লিক করি, এই হচ্ছে FAQ অ্যান্ড পাবলিশ। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হচ্ছে রিভিউ আরকি। তো এখান থেকে আমরা যদি একটা এডিট করি, দেখেন এখানে নাম দেওয়া আছে, এরপর পজিশন দেওয়া আছে, এরপর হচ্ছে ডেসক্রিপশন। দেন এখানে চাইলে আপনি আপনার ওই রিভিউ যিনি দিচ্ছে বা তার আপনি এখানে ইমেজ এড করতে পারেন। তো আমরা নতুন একটা রিভিউ যদি তৈরি করি, ক্রিয়েটে ক্লিক করি, দেন হচ্ছে এখানে নাম দিয়ে দিচ্ছি সুবহান আনসারী, দেন পজিশন দিয়ে দিচ্ছি আমরা নো কোড ডেভেলপার। তারপরে এখানে মনে করেন হাবিজাবি ডেসক্রিপশন দিয়ে দিলাম অর্থাৎ রিভিউ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা ইমেজ। তো এখান থেকে মনে করেন এটাই আমার ইমেজ। দেন ইনসার্ট, দেন হচ্ছে সেভ। দেন যদি আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করি দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তারপর নিউজ লেটার মানে হচ্ছে ওয়েবসাইটে আসলে অথবা এই যে এখানে নিউজ লেটার অর্থাৎ এইখানে যদি আমি এই যে সুবহান আনসারী দেওয়ার পর সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখেন এখানে সুবহান আনসারী নামে ইমেইল নামে কোনো কিন্তু এখানে নিউজ লেটার নাই। আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখেন সুবহান আনসারী নামে চলে আসছে। মানে যারা এই টাইপ ফর্মটা ফিল আপ করে সাবস্ক্রাইবে ক্লিক করবে, তাদের ইমেইলগুলা কিন্তু এইখানে খুব সুন্দরভাবে শো করবে। যেটা ওয়ার্ডপ্রেসে এত সুন্দরভাবে কালেক্ট করা কিন্তু যায় না। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কালেক্ট করা যাচ্ছে। এরপর মাঝে এখানে পপআপ চলে আসবে। সেখানেও কিন্তু নিউজ লেটারে একটা পপআপ চলে আসে। সেটাতেও ফিল আপ করলে কিন্তু এখানে ইমেইলগুলো আসবে। তো এই ইমেইলগুলা দিয়ে আপনি পরবর্তীতে তাদেরকে মার্কেটিং করতে পারবেন। তাদের কাছে আপনি প্রচার করতে পারবেন বিভিন্ন আপনার প্রোডাক্টগুলা। এইখান থেকে আপনি আবার এই এটাকে CSV ফাইল বা এক্সেল ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। CSV ফাইলে যদি ডাউনলোড করি, দেন এই CSV ফাইল দিয়ে আপনি মেইলচিপ তারপর হচ্ছে আরো বিভিন্ন দিয়ে আদার প্ল্যাটফর্ম থেকে
আপনি তাদেরকে মেইল পাঠাইতে পারবেন। তো অনেক অ্যাডভান্স এখানে ফিচার আছে যেটাতে একটা বলা যায় একটা ই-কমার্স বিজনেস করার জন্য কমপ্লিট ফাংশন কিন্তু এটাতে দেওয়া আছে। তো এমন কিছু নাই যে এই ওয়েবসাইটে ফাংশন দেওয়া নেই। আর সবকিছু কিন্তু একদম ইজিলি সব করতে পারবেন আপনি, ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে ই-কমার্স। তো আপনার যত প্রোডাক্ট ম্যানেজ করবেন সবকিছু কিন্তু এই ই-কমার্স ফাংশনেই পাবেন। আমি যদি একটা করে এক্সপ্লেইন করি রিপোর্ট, এখানে একটা সুন্দর একটা রিপোর্ট ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখান থেকে আপনার রেভিনিউ কত হচ্ছে, কতগুলা প্রোডাক্ট সেল হচ্ছে, কতগুলা কাস্টমার আছে, দেন কতগুলা হচ্ছে অর্ডার হইছে সবগুলা কিন্তু এখানে দেখতে পারবেন। এভরিথিং ডিটেইলস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ডেট কাস্টমাইজ করতে পারবেন। টুডে দেন হচ্ছে লাস্ট 30 দিন, এরপর হচ্ছে আম দিস ইয়ার দিয়ে দিলে সব ডাটা কিন্তু এখানে দেখা যাবে। দেন হচ্ছে ফ্লাশ সেল। তো ফ্লাশ সেলে এখানে বেস্ট ডিল, এটার মানে হচ্ছে এই হচ্ছে বেস্ট ডিল। তো এটার ফাংশন এইখানে কিন্তু প্রোডাক্ট থাকার কথা, কিন্তু প্রোডাক্ট এখানে শো করতেছে না। কারণ হচ্ছে দেখেন এটা ইনডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আপনাকে এটাকে অন করার জন্য আপনি ফ্লাশ সেলে আসবেন, দেন হচ্ছে এটার ইডিটে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি কি করবেন, এইখানে ইনডেট যেটা আছে এইখান থেকে 25 সাল দিয়ে দেই, 26 সাল দিয়ে দিলাম মনে করেন, দেন হচ্ছে 30 তারিখ। তারপরে যদি আমরা একটু সেভে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই বেস্ট ডিলে এখানে প্রোডাক্ট চলে আসবে এখন। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসতেছে যেগুলো আবার স্লাইড করা যাচ্ছে। তো আপনি এখন এখানে আপনার মতো করে প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে? তো এই যে এইখানে আমি যদি এগুলো সবগুলো প্রোডাক্ট রিমুভ করে দেই, যেমন রিমুভ করে দেই সব, এখানে কিন্তু এখন আর প্রোডাক্ট নাই। আমি যদি সেভে ক্লিক করি এইখানে কিন্তু আর কোনো প্রোডাক্ট শো করবে না। দেখেন এখানে আর কিন্তু কোনো প্রোডাক্ট নাই। এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, যেমন সার্চ প্রোডাক্ট। তো এখান থেকে আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন অথবা ম্যানুয়ালভাবে এভাবে প্রোডাক্টগুলো দেখতে পারেন। তো আমি এখানে ম্যাকবুক প্রো 13 ইঞ্চি যেটা আছে এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে কাস্টম আপনি প্রাইস, এটা প্রোডাক্ট থেকে কিন্তু প্রাইস চলে আসতেছে এবং কন্টিনিউ চলে আসতেছে। তো আপনি আপনার মতো করে এখানেও কিন্তু প্রাইস আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। তো সেভে দিয়ে দিলাম। এরপর যদি আমরা দেখি রিফ্রেশ করি এখানে কিন্তু ম্যাক এরিয়াটা চলে আসবে দেখেন। তারপর যদি আমরা আরো একটা প্রোডাক্ট এড করতে পারি, জাস্ট সার্চে ক্লিক করব। এরপর মনে করেন আমরা দিয়ে দিলাম এই যে ব্লুটুথ স্পিকার, দেন সেভ। দেখেন এখানে ২ টা প্রোডাক্ট চলে আসছে। তো এইভাবে কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট আপনি এখানে এড করতে পারবেন। আপনি যদি চান যে না নতুন করে তৈরি করবেন তাহলে যে ক্রিয়েটে ক্লিক করে আপনি নতুন করে একটা এখানে বেস্ট ডিলের জায়গায় অন্য কোনো নাম দিলেন, লাইক শুধু প্রোডাক্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে সার্চ বক্স, দেন হচ্ছে আবার সার্চে ক্লিক করে ক্যামেরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে এক্সপায়ার ডেট, এখানে এক্সপায়ার ডেট প্রায় ২০২৫ ৮ মান্থ ১২ তারিখ দেওয়া আছে। তো আমি এখান থেকে ৩০ তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তো এখানে আপনি আপনার মতো করে তারিখ সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন কাউন্টডাউন কিন্তু শো করবে যে এই প্রোডাক্টটার অফার আর কত দিন। মানে অফার প্রোডাক্টগুলো আরকি এখানে শো করাবেন আরকি। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এই তো ফ্ল্যাশ সেল আমরা ২ টা তৈরি করে ফেললাম। তো এরপর হচ্ছে অর্ডার, আপনার যে কাস্টমারগুলো অর্ডার করবে সেগুলো কি অবস্থায় আছে এখান থেকে আপনি সবগুলো অর্ডার দেখতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনি এডিটে ক্লিক করে দেন এগুলা স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবেন। লাইক এই অর্ডারটা কনফার্মে ক্লিক করলে কনফার্ম যা পেন্ডিং পেমেন্ট আছে আপনি যদি কনফার্ম পেমেন্টে দিয়ে দেন তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যায়। যেমন অর্ডারটাও কনফার্ম করে দিলেন। তো চাইলে এখান থেকে আবার ক্লিক করে রিফান্ড করতে পারবেন অ্যান্ড ইনভয়েস ডাউনলোড করতে পারবেন। খুব সুন্দর কিন্তু একটা ইনভয়েস এখানে ডাউনলোড হবে। যদি আমরা ইনভয়েসটা দেখি দেখেন কত সুন্দর একটা ইনভয়েস। এখানে লোগো আসতেছে ডপলিক্স, দেন হচ্ছে এখানে অ্যাড্রেস এভরিথিং, পেমেন্ট দেখাচ্ছে কমপ্লিট, টোটাল পেমেন্ট। তো অনেক প্রফেশনালভাবে কিন্তু একটা ইনভয়েসও তৈরি হয়ে যাবে। দেন যদি আমরা এখন অর্ডারে ক্লিক করি এই অর্ডারটা দেখেন কমপ্লিট অ্যান্ড স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং। তো এরপর হচ্ছে ইনভয়েস, এখানে ইনভয়েসগুলো দেখতে পাবেন। দেন হচ্ছে ইনভয়েস টেমপ্লেট, এখানে কাস্টম কোড দিয়ে ইনভয়েস টেমপ্লেটটা তৈরি করা আছে, যে ইনভয়েসটা ডাউনলোড হইলো। এরপর হচ্ছে ইনকমপ্লিট অর্ডার, যে অর্ডারগুলো কমপ্লিট হবে না সেই অর্ডারগুলো এখানে শো করবে। দেন কেন কমপ্লিট হইলো না এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে এই ডাটাগুলা এই ডাটাটা খুব মারাত্মকভাবে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ মনে করেন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, সে আপনার চেকআউট পেজে ক্লিক করলো, মানে প্রোডাক্ট চেকআউট করলো, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু তার ইনফরমেশন আপনি সব পেয়ে যাচ্ছেন। তো কাস্টমারের ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে। আর সেখান থেকে মনে করেন সে চেকআউট পর্যন্ত গেল কিন্তু প্রোডাক্ট বাই করলো না। চেকআউট পর্যন্ত গেছে বাট এখানে কিন্তু দেওয়াই আছে চেকআউট পর্যন্ত। দেখেন
সে কন্টিনিউ করছে চেকআউট পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা বাই করে নাই তাদের লিস্টগুলো এখানে চলে আসবে। আর সে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই অ্যাকাউন্টের ডাটা অনুযায়ী এখানে বা অথবা চেকআউট ফর্মে যে অ্যাড্রেসগুলা দেয় বা ফিল আপ করবে বা ইমেল অ্যাড্রেস সেগুলা কিন্তু এখানে শো করবে। সেটা দিয়ে কিন্তু আপনি তাদেরকে আবার ইমেল করতে পারবেন। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেজ করতে যাই বাট প্রোডাক্টটা পারচেজ করি না। পরে চলে আসে। কিন্তু দেখা যায় ২ দিন পরে ওই ওয়েবসাইট থেকে আমাদেরকে আবার মেইল করে, "ভাই আপনি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাইছেন কিন্তু পারচেজ করেন নাই। আপনি কি পারচেজ করতে চান?" এরকম কিন্তু অনেক ধরনের মেইল আসে। মূলত এই ইনকমপ্লিট এই ফিচার থেকে এটা মূলত তারা ট্র্যাক করতে পারে। যে কারা আসলে প্রোডাক্টটা বাই করছে। কিন্তু আপনি যদি প্রোডাক্ট বাই করে ফেলে বা আপনার কাস্টমার বাই করে ফেলে তাহলে কিন্তু এই জায়গায় ইনকমপ্লিট এ আসবে না। তাদের লিস্টগুলোই আসবে যারা বাই করে নাই। তো দেখেন কত সুন্দর একটা ফিচার। এরপর হচ্ছে অর্ডার রিটার্ন। এখান থেকে যে অর্ডারগুলো আপনি রিটার্ন করবেন সেগুলোর লিস্ট এখানে পাবেন। তারপর হচ্ছে মেইন জায়গা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট। এখানে এই প্রোডাক্ট লিস্টগুলো দেখাবে যে ১, ২, ৩ এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর লিস্ট দেখাচ্ছে। তো এখান থেকে প্রোডাক্টগুলো চাইলে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য ক্রিয়েট এ ক্লিক করবেন। দেন হচ্ছে ফিজিক্যাল এবং ডিজিটাল ২ ধরনের প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। তো মনে করেন আমরা ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করব। তো ফিজিক্যাল সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম। ডেমো প্রোডাক্ট টাইটেল। দেন হচ্ছে এখানে মনে করেন আমরা এটাকেই ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে কনটেন্ট। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে কনটেন্ট। তারপর হচ্ছে এখানে কনটেন্টের ভিতরে যে ইমেজ থাকে সেই ইমেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ধরায় দিতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে আপনার এসকিউ যে নাম্বার থাকে সেগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রাইস দিয়ে দিচ্ছি ৳৫০০ আর অফার প্রাইস দিয়ে দিচ্ছি ৳৪৯০। এরপর কস্ট পার আইটেম অর্থাৎ আমাদের প্রফিট কেমন হচ্ছে সেটা আমরা এখান থেকে আরকি হিসাব করতে পারবো। তো অর্থাৎ আমার এই প্রোডাক্টটা কেনার প্রাইস কত? এটা কিন্তু কাস্টমার দেখতে পারবে না। কাস্টমার ওন্ট সি দিস প্রাইস। তো আমার মনে করেন এই প্রোডাক্টটা কেনা প্রাইস হচ্ছে ৳৩০০। তো এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কোনো অসুবিধা নেই। এরপর যদি আপনার বারকোড থাকে তো বারকোড আপনি দিয়ে দিতে পারেন। মানে আপনার এখানে যে ফিচারগুলা দরকার সেগুলা জাস্ট এপ্লাই বা সেগুলা কাজে লাগালেই এনাফ। আর যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি ব্ল্যাঙ্ক রাখবেন তাহলেই হবে। তারপর যদি আপনার এই প্রোডাক্টের কোনো যদি ওয়েট থাকে আপনার জানা থাকে তো ওয়েট দিয়ে দিবেন এত গ্রাম। লেন্থ যদি থাকে লেন্থ দিয়ে দিবেন, হাইট যদি থাকে দিয়ে দিবেন। আর যদি না থাকে আপনি এগুলা ফাঁকা রাখবেন। এন্ড প্রোডাক্টটা স্টকে আছে না আউট অফ স্টকে আছে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার এই প্রোডাক্টটা স্টকে আছে। এখন কতগুলা প্রোডাক্ট স্টকে আছে আপনি সেটাও দিয়ে দিতে পারেন যে ১০০ টা প্রোডাক্ট আমার স্টকে আছে। সেটাও সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাট্রিবিউট সেট করতে পারেন। অর্থাৎ এখান থেকে কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা মনে করেন গ্রিন কালার। আরেকটা দিলাম। আরো কালার কি কালার এভেইলেবল আছে? এবার মনে করেন সাইজ দিয়ে দিলাম। সাইজ হচ্ছে মনে করেন এম সাইজ। বাস। তো এম সাইজের এরপর হচ্ছে কালার হচ্ছে গ্রিন। তো এই অ্যাট্রিবিউট গুলো আপনি আবার কই থেকে তৈরি করবেন? এই অ্যাট্রিবিউট গুলা তো ডিফল্ট ভাবে আমি এখানে সেট করলাম। অ্যাট্রিবিউট গুলা তৈরি করতে পারবেন আপনি আবার এইখানে আমরা প্রোডাক্ট অপশনে আছি। তো এই যে প্রোডাক্ট অ্যাট্রিবিউট এইখান দিয়ে তৈরি করতে পারবেন। আমরা কিছুক্ষণ পরে এটা দেখাবো। এরপর আপনি রিলেটেড প্রোডাক্ট গুলো এড করতে পারবেন। লাইক আমরা যখন একটা প্রোডাক্ট ওপেন করি, তো এই প্রোডাক্টটা ওপেন করলে এর নিচে দেখেন আরো রিলেটেড প্রোডাক্ট বা হু কাস্টমার বট অর্থাৎ এটাকে ক্রস সেল বলা হয়। ক্রস সেলের প্রোডাক্ট গুলা দেখাচ্ছে, এরপর হচ্ছে রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে। তো এটা চাইলে আপনি এই অপশন থেকে করতে পারবেন। লাইক এখানে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। এই যে রিলেটেড প্রোডাক্ট চাইলে এখানে আপনি আপনার মতো করে এখানে রিলেটেড প্রোডাক্ট এড করতে পারবেন। অর্থাৎ এটা এই সেকশনে শো করবে রিলেটেড প্রোডাক্টে। আর হচ্ছে এটা হচ্ছে ক্রস সেল। এটা আপনি এই সেকশনে প্রোডাক্ট এড করতে চাইলে যে ক্রস সেলিং এ আপনি যদি প্রোডাক্ট এড করেন তাহলে সেই জায়গায় আপনার প্রোডাক্টগুলো এড হবে। এরপর এই প্রোডাক্ট রিলেটেড কিন্তু আপনি আবার এফএকিউ এড করতে পারেন। এড আইটেমে ক্লিক করে এখানে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দিয়ে দিবেন। দেন আবার এড নিউতে ক্লিক করে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। দেন হচ্ছে সেভ সেটিং এ ক্লিক করবেন। সেভ সেটিং এ ক্লিক করার আগে এখানে আপনাকে এটা পাবলিশ সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনি যদি ফিচার এড করতে চান তাহলে ফিচারে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে আপনি এই প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিবেন। তো আপনি চাইলে এখান থেকে যে প্রোডাক্ট ক্যাটাগরি আগে থেকে আপনি ক্যাটাগরিগুলো তৈরি করতে পারবেন। তারপর এখানে ইমেজ দিয়ে দিবেন। এরপর এটা কোন কালেকশনে শো করবে অর্থাৎ কালেকশন বলতে হচ্ছে আমি যদি হোম পেজে যাই, তো এইখানে দেখেন সরি এই যে নিচে একটু নিচে এই যে নিউ তারপরে বেস্ট সেলার স্পেশাল অফার এই হচ্ছে কালেকশন। তো এই কালেকশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। লেবেল আপনি হট নিউ সেল দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এটা কি ভ্যাট সহ আর কি আসবে কিনা আবার নন ভ্যাট যদি হয় সেটা নান দিয়ে দিবেন। আর যদি ভ্যাট সহ কত পার্সেন্ট ভ্যাট সেটা। এই ভ্যাটগুলোও আপনি ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে। এইখানে ভ্যাট
সরি এই যে ট্যাক্স অপশন থেকে তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, যদি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, যেমন মনে করেন আরএফএল এর প্রোডাক্ট, তো আরএফএল সিলেক্ট করবেন। দেন হচ্ছে এইখানে আবার ওই যে ট্যাগ আছে, যাতে করে সার্চে র্যাঙ্ক করে সেরকম কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দেবেন। দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। আমরা যদি এই প্রোডাক্টটা ভিউ করি, প্রোডাক্টটা ওপেন করি, হচ্ছে প্রোডাক্ট, এই যে সাইজ দেখাচ্ছে, তারপর হচ্ছে কালার দেখাচ্ছে, এরপর হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন, এরপর হচ্ছে যে ক্রস সেলিং প্রোডাক্ট, এরপর হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট। তো আশা করি প্রোডাক্ট অ্যাপ্রোচের বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অপশন, তারপরে হচ্ছে এইখানে প্রোডাক্ট ক্যাটাগরি, যেগুলো দেখাইলাম আর কি, প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে তৈরি করবেন। তো সেমভাবে এখানে জাস্ট নাম দিয়ে দেবেন, যেমন সুবহান আনসারী। এরপর চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, তারপরে যে প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি সেভ সেটিংয়ে দিয়ে দিই বা সেভে দিয়ে দিই, দেখেন এই যে সুবহান আনসারী ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আবার চাইলে এখান থেকে এটা আমি ডিলিট করতে পারতেছি। আবার যদি কোনো একটা ক্যাটাগরি যদি এডিট করার প্রয়োজন হয়, জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, দেন হোম অডিও থিয়েটার, এই যে হোম অডিও থিয়েটার, আমি এখান থেকে শুধু হোম অডিও রাখি। দেন হচ্ছে নিচে গিয়ে যদি এখন সেভ দিয়ে দেই, তাহলে কিন্তু দেখেন ক্যাটাগরিটা এডিট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, চাইলে আগে থেকে এখানে প্রোডাক্ট ট্যাগ রাখতে পারেন। এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট, যেটার কথা বলছিলাম, যে সাইজ কালার, তো আপনি এখানে ক্রিয়েট করে আপনি আবার মনে করেন আমি কেজি লিখবো, কোনো একটা প্রোডাক্ট কেজি অনুযায়ী, তো এখানে দিয়ে দিলাম কেজি, জাস্ট টাইটেল দিয়ে দিলাম কেজি। দেন হচ্ছে সেলাগো দিয়ে দিলাম কেজি। তারপরে অ্যাড নিউ অ্যাট্রিবিউট, তো এখান দিয়ে দেই 1 কেজি। দেন হচ্ছে শুধু এক সেলাক দিয়ে দিচ্ছি 1 কেজি। তারপর এখানে কালার দিয়ে দিলাম, দেন অ্যাড নিউ অ্যাট্রিবিউটে গিয়ে 2 কেজি। তো এইভাবে সেমভাবেই জাস্ট এভাবে করবেন, করার পর জাস্ট সেভে দিয়ে দিবেন, তাহলে কিন্তু নতুন একটা অ্যাট্রিবিউট এখানে যোগ হবে। দেখেন কেজি, সাইজ, কালার। তো এভাবে আপনার যত ধরনের অ্যাট্রিবিউট প্রয়োজন হয় এগুলো অ্যাড করবেন। এগুলো প্রোডাক্ট অ্যাড করার সময় এই অপশনগুলো এখানে ভিজিবল হবে। দেন এখান থেকে ব্র্যান্ড, যেভাবে আমরা আরএফএল বা বিভিন্ন ব্র্যান্ড সিলেক্ট করলাম, তো সেভাবে এখানে আপনি নতুন কোনো ব্র্যান্ড চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন, ওই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে এখানে ইমেজ দিয়ে দিবেন, তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন, ব্যাস। তারপরে যে ইমেজ, এখানে এই ব্র্যান্ডের লোগো ইমেজ দিয়ে দিবেন। এরপর প্রোডাক্ট কালেকশন, তো এখানে যে প্রোডাক্ট কালেকশন বলতে হচ্ছে এই যে এখানে যে কালেকশনটা আছে, এই কালেকশনগুলা, তারপর প্রোডাক্ট লেবেল, তারপর রিভিউ, যে কাস্টমার যারা রিভিউ দিবে সেই রিভিউগুলো এখান দিয়ে চাইলে রিমুভ করতে পারবেন, আবার চাইলে এডিট করতে পারবেন। এরপর শিপিং, তারপর শিপমেন্ট, তারপর ডিসকাউন্ট, কাস্টমার, এভরিথিং কিন্তু এখানে অপশন দেওয়া আছে। একটু সময় দিয়ে আপনার যে অপশনগুলো ক্লিক করলে সব কিছু বুঝতে পারবেন। তারপর বেসিক সেটিং থেকে এখানে ডপলিক্স দেওয়া আছে, অর্থাৎ শপ নেম। তো এখান থেকে আপনি আপনার মতো করে শপ নেম দিয়ে দিবেন, লাইক আমি ডেমো দিয়ে দিচ্ছি, ডেমো, ডেমো বানান। তারপর হচ্ছে কোম্পানি নেম দিয়ে দিবেন, তারপর আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন, আপনার ইমেল দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, দেন ট্যাক্স আইডি এভরিথিং দিয়ে দিবেন। দেন হচ্ছে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। লাইক আমি যদি একটু নাম্বারটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদের, এইগুলা চেঞ্জ করলে কিন্তু আপনার এই যে ফ্রন্ট পার্টে যে নাম্বারগুলো আছে এইগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লাইক আমরা একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তো 30460142 দেন হচ্ছে আমরা এখান থেকে যদি সেভ সেটিংয়ে ক্লিক করি, তাহলে দেখবো এইখানেও নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। দেন যদি আমরা ফ্রন্ট পার্টে এসে দেখি, তো এটা এই জায়গা থেকে নাম্বারটা চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে শপ ডিটেলস আর কি, শপের জায়গা। তো এটা স্টোর লোকেশন, এটা হচ্ছে কারেন্সি, তারপর স্ট্যান্ডার্ড ফরম্যাট, এরপর হচ্ছে বেসিক ইনফরমেশন। তো এরপর আছে অ্যাডভান্স সেটিংয়েও অনেক কিছু আছে, অপশনগুলো আপনারা দেখে নিন। এই যে এখানে কোম্পানি নেম আছে, দেন অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তারপরে এখানে এভরিথিং দেওয়া আছে। তো এগুলা চেঞ্জ করে নেবেন আপনি আপনার মতো করে। স্লাইডার আছে, অর্থাৎ এই যে স্লাইডারটা, এইখানে যে স্লাইডারগুলো আছে, তো এই স্লাইডারগুলো চেঞ্জ করতে যদি চান ইমেজগুলা, তাহলে আপনি কি করবেন, এখানে যে ডিফল্ট স্লাইডার এটা ওপেন করে ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হবে। এখানে এক একটা সাইজের ইমেজ দেওয়া আছে, এখানে টাইটেল দিয়ে দিবেন। আবার এই ইমেজে ক্লিক করলে কোন প্রোডাক্টে নিয়ে যাবে ওই অনুযায়ী প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন, এইখানে বাটন টেক্সট দিয়ে দিবেন, শপ নাও বা এরকম কিছু দিয়ে দিবেন। দেন ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন হচ্ছে ইমেজ দিয়ে দিবেন, এটা হচ্ছে ইমেজ, মেইন ইমেজ, তারপর ট্যাবলেটের ইমেজ, এটা হচ্ছে মোবাইলের ইমেজ।
বিভিন্ন সাইজও দেওয়া আছে, কোনটা কত সাইজ দিবেন, সেই সাইজ অনুযায়ী ইমেজ বানায় দেন এখানে আপলোড করবেন। তাহলেই হবে। তারপর যদি আমরা পেমেন্টে যাই, এখানে পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট, তারপর হচ্ছে এই যে এখানে আমাদের আম এসএসএল কমার্স অন করা আছে। যদি আপনার এসএসএল কমার্সের গেটওয়ে থাকে, এখানে আপনি স্টোর আইডি দিয়ে দিবেন। দেন হচ্ছে স্টোর পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর ক্যাশ অন ডেলিভারি, এরপর হচ্ছে ইউজ মোবাইল, এই যে এখানে আমি আমার নাম্বার দিয়ে দিছি। তো এখান থেকে আপনি আপনার নাম্বার দেওয়ার পর এইখান থেকে যদি আমি 1426 দেন হচ্ছে আপডেটে ক্লিক করি, তাহলে কিন্তু যে আপডেট হয়ে যাচ্ছে। তো পেমেন্ট মেথড এখানে স্টাইপ, পেপাল, রাজর পে, পেস্টাক, মল্লি, এসএসএল কমার্স। তো বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তাদের জন্য সবচাইতে বেস্ট অপশন হচ্ছে এসএসএল কমার্স, অথবা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি, না হলে আপনার এই যে পার্সোনাল সেন্ড মানি নাম্বার আরকি। তো এছাড়াও চাইলে কিন্তু আপনারা এটাকে এখানে আপনি আপনার মতো করে কাস্টম পেমেন্ট গেটওয়ে এড করতে পারবেন কাস্টম কোডিং করে। তো এরপর আছে লোকেশন, আপনি কোন লোকেশনের জন্য এভেইলেবল করবেন, এখানে লোকেশন আপনি এড করতে পারবেন, কান্ট্রি, এভরিথিং। তারপর হচ্ছে মিডিয়াতে আপনি যেকোনো আগে থেকে ইমেজ, ফাইল, এভরিথিং আপলোড করে রাখতে পারবেন। লাইক এই যে আপলোডে ক্লিক করলে এখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। তারপর চাইলে কোনো একটা ইমেজ যদি আপনার ডাউনলোড করার প্রয়োজন হয়, সিলেক্ট করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, রিফ্রেশ দিতে পারবেন। আর কোন ফোল্ডারে কি ইমেজ আছে আপনি এগুলো দেখতে পারেন। প্রোডাক্টের ইমেজগুলো আছে। তো এখান থেকে দেখতে পারবেন। এরপর অ্যাপিয়ারেন্স থেকে থিম, কি থিম অ্যাক্টিভ করা আছে, ইভ্যালি থিম একটা অ্যাক্টিভ করা আছে। এরপর হচ্ছে মেনু, তো মেনুতে মাই অ্যাকাউন্ট, টপ ক্যাটাগরি, ইউজফুল লিঙ্ক, মেনুতে কিন্তু দেখাচ্ছে। এরপর হচ্ছে উইজার্ড অপশন আছে। তো কোথায় কোন কি জিনিস থাকবে সেগুলা এখান থেকে আপনি এডিট করতে পারেন। থিম অপশন থেকে যে ডপলিক্স, এখান থেকে যদি ডপলিক্স থেকে আমরা ডেমো লিখি, তাহলে দেখবেন সাইড টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে সাইড টাইটেল দেখাচ্ছে যে উপরে ডপলিক্স, আমরা যদি এখন রিফ্রেশ দেই, তো এখনো তো এটা এইখান থেকে না, এসইও টাইটেল আমরা এখানেও ডেমো দিয়ে দেই। দেন হচ্ছে এসইও ডেসক্রিপশন, দেন এটা হচ্ছে কপিরাইট টেক্সট, তো এখানেও ডেমো দিয়ে দেই। দেন হচ্ছে এইখানে নাম্বার, হটলাইন নাম্বার 013046011426। তো সবগুলো চেঞ্জ করবেন, তাহলেই বুঝতে পারবেন। যেমন এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই, তো দেখেন এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ডেমো লেখা চলে আসছে, এখানে 26 নাম্বার চলে আসছে, এখানে 26 নাম্বার চলে আসছে। এরপর যদি নিচে যাই, নিচ থেকেও দেখবেন এইখানে এই যে বাই ডেমো চলে আসছে, ডেমো। তারপরে এইখানেও নাম্বার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি এই হটলাইন নাম্বারটা এখান থেকে যদি আপনি চেঞ্জ করে দেন, এই ওয়েবসাইটে যত জায়গায় নাম্বার দেওয়া আছে সব জায়গা থেকে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে এইখানে দেখেন এইখানে একটা লোকেশন দেওয়া আছে, ঢাকা, বাংলাদেশ। এইখানে যদি আপনি অ্যাড্রেসটা বসায় দেন, সব জায়গা থেকে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে ইমেল চেঞ্জ করলে সব জায়গা থেকে ইমেল চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে কালার, এভরিথিং কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে লোগো এখান থেকে অ্যাড করতে পারবেন, লোগোগুলো রিপ্লেস করবেন। ফেসবুক আপনি ইন্টিগ্রেশন করতে পারেন, চ্যাট। তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক দিতে পারেন, অর্থাৎ এইখানে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, বা আপনার প্ল্যাটফর্মে এখানে লিঙ্ক করতে পারেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে এখানে আপনার ফেসবুকের ইউআরএল দিতে হবে। এখানে আপনি টুইটারের ইউআরএল দিবেন, এই হ্যাজের জায়গায় হ্যাশট্যাগ আইডা দিয়ে আপনি ইউআরএল দিয়ে দিবেন। এইভাবে হেডার, ব্লগ, ই-কমার্স, তারপর হচ্ছে পেজ, কুকি সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে হচ্ছে কাস্টম সিএসএস, এইগুলা যদি কাস্টম কিছু আপনি সিএসএস অ্যাড করতে চান, বা জিএস বা এইচটিএমএল, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট বা এইচটিএমএল অ্যাড করতে চান, সেইগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে প্লাগইন আছে, আপনি ডিএক্টিভেট, অফ, রিমুভ করতে পারবেন। তারপর সাইটটাকে ট্রান্সলেট করার জন্য কোন ভাষায় আপনি ট্রান্সলেট করবেন সেই ভাষাগুলো এখানে করতে পারেন। মানে বাংলা আর ইংলিশ ট্রান্সলেট করার জন্য দেওয়া আছে। তো আপনি যে কোনো ভাষায় এই ওয়েবসাইটে সব কন্টেন্ট কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। তারপর হচ্ছে সেটিং থেকে আমরা যদি জেনারেলে ক্লিক করি, এখানে ওই যে অ্যাডমিন ইউআরএল দেওয়ার, অ্যাডমিন ইমেল দেওয়ার অপশন আছে। এরপর এখানে লোগো, ইমেজ, অ্যাডমিন ড্যাশবোর্ডে আর কি এই যে অ্যাডমিনের ফাংশন চেঞ্জ করার জন্য আর কি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এইখান থেকে আপনি চাইলে কোনো কিওয়ার্ড আপনি ব্ল্যাক লিস্টে পাঠাইতে পারেন, কোনো একটা ইমেল ডোমেনকে ব্ল্যাক লিস্টে পাঠাইতে পারেন, সেই ইমেল থেকে আর আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে না। তারপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ইমেল আপনি এখান থেকে ইমেল সেটিং, এসএফটিপি সেটআপ করতে পারবেন। আম তো সব অপশনই কিন্তু এখানে এভেইলেবল আছে। ল্যাঙ্গুয়েজ, মিডিয়া, পার্মালিংক, তো পার্মালিংক দেওয়া আছে। তারপর সোশ্যাল লগইন দেওয়া আছে।
তো আপনি এখান থেকে সোশ্যাল লগ ইন গুগলের মাধ্যমে অনেক সময় দেখবেন সাইডের মধ্যে গুগল দিয়ে লগ ইন করা যায়, ফেসবুক দিয়ে লগ ইন করা যায়। তো সেইগুলা কিন্তু এখান থেকে ইনাবল করতে পারবেন। এপিআই সেটিং আছে, এরপর হচ্ছে প্ল্যাটফর্ম আছে, তারপর ইউজার আপনি সাইট চাইলে ব্যাকআপ নিতে পারবেন, এখান থেকে ব্যাকআপ রাখতে পারবেন, সেই ব্যাকআপটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাশ ম্যানেজমেন্ট করতে পারবেন। তো এখান থেকে ক্লিয়ার অল সিএমএস ক্যাশ ক্লিক করলে পুরো ওয়েবসাইটে ক্যাশগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর এখানে ক্যাশ অটোমেটিক কনফিগার করা আছে, একটা নির্দিষ্ট টাইমে গিয়া অটোমেটিক কিন্তু ক্যাশ রিমুভ হয়ে যাবে। এরপর যখন এই যে অ্যানালাইটিক্স স্ক্রিনশট ইজ নট ভ্যালিড, যখন আপনি এইখান থেকে অ্যানালাইটিক্সগুলো অ্যাড করবেন সেটিং থেকে যখন অ্যানালাইটিক্স অ্যাডগুলো করবেন, তখন দেখবেন এইগুলা সব ডাটা এখানে শো করবে, কতগুলা ভিউ হচ্ছে। এটা যেন কোন অপশনে দেখলাম, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেবি থিম অপশন থেকে সোশ্যাল, এই অপশনটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম আর কি, গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করার অপশনটা। জেনারেলে যদি আমরা দেখি, এটা জেনারেলেও নাই। এই যে গুগল অ্যানালাইটিক্স, তো এই গুগল অ্যানালাইটিক্স যদি আপনি আপনার একটা গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে যদি আপনি অ্যানালাইটিক্স ভিউ আইডি তারপরে প্রপার্টি আইডি দিয়ে দেন, দিয়ে দিলে দেখবেন যে আপনার এই ড্যাশবোর্ডে তার সব ডাটা, আপনার যেটা অ্যানালাইটিক্সে গিয়ে আপনি দেখতেন আপনার সাইটে কতজন ভিজিট করতেছে, আম, কোথায় কোথায় ভিজিট করতেছে, এভরিথিং লাস্ট 28 দিন সব ডাটা কিন্তু আপনি এইখান থেকে যদি কানেক্ট করেন এইখান থেকে সব ডাটা দেখতে পারবেন, কোন ইউআরএল এ ভিজিট করতেছে, কতজন ভিজিট করতেছে, টপ রেফার, তারপর মোস্ট ভিজিট পেজ, টপ ব্রাউজার, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, সব ডাটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন কথা হলো যে এই প্রোডাক্ট আপনারা পাবেন কোথা থেকে। তো এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনাকে যাইতে হবে বরবিলাতে। তো বরবিলা.com লিখে সার্চ করবেন। তো বরবিলাতে আসার পর আপনার এখানে সব ধরনের কম বেশি ফাইল বা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আপনারা এখানে পাবেন। তো আমরা ধীরে ধীরে সব আপলোড করতেছি। তো এখান থেকে রেডি ওয়েবসাইট ডাব্লুপি আছে, তারপর ল্যান্ডিং পেজ, কাঠফ্লোর ল্যান্ডিং পেজ আছে, তারপর পিএসপি স্ক্রিপ্টে এটা আপলোড করছে। এখানে আরও 3-4টা আমরা আপলোড করব, তা আপাতত একটা আপলোড করা আছে। এরপর এখানে থিম প্লাগইন আছে। তো এটা আপনার কি করতে হবে, পিএসপি স্ক্রিপ্ট থেকে এটা ওপেন করবেন, ওপেন করে ডিটেলস দেখে নেবেন। তো এইখানে আপনি হোম পেজের অ্যাক্সেস পাবেন, এখানে ক্লিক করে হোম পেজ লগ ইন করতে পারবেন, সরি হোম পেজ দেখতে পারবেন। এরপর হচ্ছে যে এইখান থেকে অ্যাডমিন প্যানেল আপনি লগ ইন করতে পারবেন, যেমন এই যে অ্যাডমিন প্যানেলের ইউআরএল দেওয়া আছে, তারপরে অ্যাডমিন প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ডও দেওয়া আছে, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন সাইন ইন করে। এই যে ড্যাশবোর্ড, আমি যদি এগুলো কাইটা দিই এখন, তো এই হচ্ছে দেখেন। তারপর তবে এই সাইডের আপনি কোনো কিছু রিমুভ বা ডিলিট করতে পারবেন না, কারণ হচ্ছে এটা লাইভ মুডে নাই, এটা ডেমো মুডে দেওয়া আছে। তো এখানে ডেমো মুডে আপনি এভরিথিং সব কিছু দেখতে পারবেন, ফ্রন্ট পার্টে সব কিছু দেখতে পারবেন। লগ ইনে ক্লিক করলে দেখেন এখানে আমরা গুগল এবং ফেসবুক কিন্তু করে রাখছি, লগ ইন করে, সরি ইন্টারগ্রেট করে রাখছি, যেটা দিয়ে চাইলে গুগল এবং ফেসবুক দিয়েও ডিরেক্টলি লগ ইন করতে পারবে ম্যানুয়ালভাবে ছাড়া। তো এরপরে এখানে আপনি এটা ইনস্টল করবেন কিভাবে সেটার জন্য গাইড একটা ভিডিও দেওয়া আছে। তো যেমন 16 মিনিটের ভিডিও দেওয়া আছে। দেখুন এত বড় ভিডিও তো আসলে দেখার প্রয়োজন নাই। তো আপনি এই 16 মিনিটের ভিডিও দেখলেই আপনি এই সাইটটাকে লাইভ বানাইতে পারবেন। মানে পারচেজ করলে আপনি ফাইল পাবেন। আমি যে ফাইলটা দেখাইলাম এরকম একটা ফাইল পাবেন। পারচেজ করার পর এই যে এরকম ফাইল পাবেন, ডাউনলোড করার অপশনে ক্লিক করলে। তো এই ফাইল পাওয়ার পর আপনি তারপরে এই ভিডিও দেখে সাইটটা ইনস্টল করে ফেলাইতে পারবেন। মাত্র 16 মিনিটের ভিডিও দেখা। দেন আচ্ছা এই ভিডিও দেখে আপনি চাইলে এই পুরো ওয়েবসাইটটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কেননা এরকম একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার 20,000, 30,000 এবং কাস্টম কোড দিয়ে বানাইতে গেলে দেখা যায় যে 1,00,000, 2,00,000 টাকার মতো লাগে। সেখানে আপনি মাত্র বলা যায় ৳2,499 দেওয়া আছে। তারপরে বিভিন্ন সময় হয়তো অফার থাকতে পারে বা প্রাইস আরো বাড়তেও পারে। তো এক্সাক্টলি প্রাইস সেম থাকবে ব্যাপারটা এমন না। তো এত কম প্রাইসে, তবে আশা করা যায় ৳5,000 টাকার উপরে এর প্রাইস আমরা কখনো রাখবো না। 5,000 এর নিচে রাখবো। হয়তো 3,000, 4,000 আমরা প্রাইস রাখতে পারি। তো এত কম প্রাইসে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট পাইতেছেন যেখানে সব ফাংশন এভেইলেবল আছে এবং সেখানে সবকিছু আপনি ইজিলি কাস্টমাইজও করতে পারবেন। এবং এটার কিন্তু সাইটের ফাস্ট কিন্তু একদম সুপার বলা যায়। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আম লোডিং নেয়। যেকোনো প্রোডাক্ট যদি আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে ওপেন হবে এইখানে। তো এখানে কুইক বাইতে ক্লিক করলে সাথে সাথে দেখবেন যে আপনার নিয়ে যাচ্ছে। দেন এখানে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা যদি একটা অর্ডার করি, দেন হচ্ছে চেকআউট পেজ। দেখেন ক্যাশ অন ডেলিভারিতে কি সুন্দর অর্ডারটা একদম সাকসেসফুল ভাবে সাকসেস হচ্ছে। দেন হচ্ছে এটা কিন্তু আবার
ই-কমার্স থেকে অর্ডার থেকে আপনারা আবার অর্ডারটা দেখতে পারবেন যে আসলে অর্ডারটা কোন পর্যায়ে আছে। এইখান থেকে চাইলে আপনার যদি দেখেন আসলে সে টাকা পাঠাইছে দেন হচ্ছে এটা কনফার্ম করে দিবেন বা কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। আর যদি চান যে না কাস্টমার এটা আবার অর্ডার করুক তাহলে জাস্ট রি-অর্ডারে ক্লিক করবেন। কাস্টমারের কাছে একটা মেইল যাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতো করে যেকোনো ব্যাংক পেমেন্ট দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন। অনেক সময় কাস্টমার ম্যানুয়াল ভাবে পেমেন্ট করে দেয়। দেন হচ্ছে আপনি এটা আম ব্যাকএন্ড থেকে আপনি আপনার মতো করে পেমেন্ট করে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। তো আশা করি এভরিথিং বুঝতে পারছেন এবং আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হইছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কি বিষয়ে আপনার টিউটোরিয়াল চান সেটাও আপনারা জানাবেন। সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।